এই প্রতিবাদটা আয়োজন করেছিল ইসলামী ছাত্র শিবির। আর তাদের একদম প্রধান যে দাবি সেটা ছিল একটা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিলিস্তিন আমাদের আবেগের জায়গা, আমাদের মুসলমানদের প্রথম কিবলা, পবিত্র ভূমি, মিরাজ এবং ইসরার ভূমি। আমাদের এই ফিলিস্তিনে বছরের পর বছর ধরে ইসরায়েলি জায়নিস্টরা আমাদের মুসলমান ভাই বোনদের উপর নির্মমভাবে তারা নির্যাতন করছে, আমাদের বোনদেরকে শহীদ করছে। একটা স্বাধীন রাষ্ট্রের দাবি তো ছিলই, কিন্তু এর সাথে সাথে তাদের আরও কিছু বেশ সুনির্দিষ্ট দাবি আর বার্তা ছিল। চলুন এবার সেগুলো কি কি তা একটু দেখে নিই। বক্তব্য রাখছেন সাদিক কায়েম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, ফিলিস্তিন আমাদের আবেগের জায়গা, ফিলিস্তিন আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। ফিলিস্তিন প্রশ্নে সারা বিশ্বের মুসলমান যুবকরা এক এবং অভিন্ন। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, অতি শীঘ্রই সবাই একত্রিত হন। ফিলিস্তিন প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করি। ইনকিলাব জিন্দাবাদ, ইন্তিফাদা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাদের নেতাদের একটা কথা কিন্তু বেশ শক্তিশালী ছিল। তারা বলছিলেন স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যের শান্তি সম্ভব নয়। মানে তাদের ভাষ্যমতে এই একটা ইস্যুই কিন্তু পুরো মিডল ইস্টের শান্তির চাবিকাঠি। সবচেয়ে বর্বরচিত গণহত্যা চলতেছে। আমরা দেখতে পেয়েছি অসংখ্য শিশু, নারী এবং সাধারণ নাগরিককে হত্যা করা হয়েছে। আর এখান থেকেই কিন্তু একটা বড় প্রশ্ন আমাদের সামনে চলে আসে। প্রশ্নটা হলো কিভাবে একটা নির্দিষ্ট গ্রুপের প্রতিবাদ একটা পুরো দেশ বা সমাজের ভেতরের অনুভূতির আয়না হয়ে উঠতে পারে। এই ধরনের ঘটনাগুলো নিয়ে ভাবার জন্য হয়তো এটাই সবচেয়ে জরুরি প্রশ্ন।